মা জননী সন্তানের লাশের পাশে বসে কাঁদতে লাগলো গো। দরজার মধ্যে আওয়াজ হয়, মা জননী দরজা খুলে দেখে হাসান বসরি দরজায় দাঁড়ায় আছে। ডাকতে বলে, মা। আরে মুসলমান শুনে নাও, মেয়েটা ডাকতে বলে, হুজুর আপনি সেই আশা আসলেন, কিন্তু আমার কলিজা টুকরা সন্তানের তওবা করাইতে পারলাম না। আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মা দুঃখিনী, মায়া সন্তানের জন্য বয়া বয়া কান্দি। হাসান বসরি ডাকতে বলে, মা তোমাকে যখন বিদায় করে দিয়ে আমি জোহরের নামাজটা পড়িয়া যাই নামাজের মধ্যে, আমি যখন ডান হাত মুবারক মাথার তলে দিয়ে ঘুমায় আসিলাম, আমার আল্লাহ তাআলা এলহাম দিয়ে ডাকতে বলে, হাসান জনম দুঃখিনী মা কান্দে, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েতের বাণী দাও, আল্লাহ হেদায়েত দান করো, আমি হেদায়েতের বাণী শোনাই। আল্লাহ তুমি আমার ছেলেটাকে তুমি ইসলামের বুঝ দিয়ে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তান কোনো কথা শোনে না, মাতাল মদ খেয়ে মাতলামি করে। মাতাল সন্তান মায়ের কোনো কথা মানে না, মায়ের কোনো কথা শোনে না। মৃত্যু এমন একটা কঠিন ব্যাধি হলো, সন্তান বিছনায় পড়ে গেল, মা জননী সদা সর্বদাই চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে, বাবার এখনো সময় আছে, চল হাসান বসরির কদমে যাই, আমরা তওবা করি। তওবাকারী আল্লাহ ভালোবাসে, যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। চলো যাই, চলো যাই, আমরা হাসান বসরির কদমের মধ্যে যাই। সন্তান রাজি হলো না। হঠাৎ একদিন সন্তান বরং অনেক টাকা পয়সা খরচ করলেন, রোগ ভালো হলো না। সন্তান মৃত্যু শয্যায় সজ্জিত হবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, মা জননী হাসান বসরির কাছে চলে গেলেন। ডাকতে বলে, মা আমি উঠতে পারি না, বসতে পারি না, তুমি যাও হাসান বসরির কদমের মধ্যে যাও। ওই হাসান বসরি যেন আমার জন্য একটু দোয়া করে গো মা, আল্লাহ যেন আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়, আমি তওবা করতে চাই। মা জননী চলে গেলেন হাসান বসরির কাছে, যা বলে, হুজুর আমার ছেলে প্রচন্ড অসুস্থ, না জানি কখন মারা যায়, দয়া করে যদি আপনি একটু যাইতেন। কোথায়? আপনি দয়া করে একটু আপনি যাইতেন, আমার সন্তান তওবা করতো, কালেমা পড়তো, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়, আপনি চলেন। হাসান বসরি কয়, মা গো তুমি বিদায় হয়ে যাও, তোমার এই মাতাল করে সন্তান যদি মারা যায় রে, ওই মাতাল কোন সন্তান যদি মারা যায়, তবু আমি হাসান বসরি ওর মাটি দিব না, জানাজা পড়বো না, কাফন পরাইব না। কারণ একজন আল্লাহর দুশমন, রাসূলের দুশমনের জানাজা আমি হাসান বসরি পড়তে পারি না। তুমি বিদায় হয়ে যাও, তুমি বিদায় হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়ি আসলেন। বাড়ি এসে সন্তানটাকে কয়, মা মা গো তোমার আল্লাহর ওলি হাসান বসরি আসছে কিনা? কয়, বাবারে আসে না, তুই যদি মারা যাস তোর জানাজা পড়তে আসবে না, দাফন করাইতে আসবে না, কাফন পরাই, আমি মৃত্যুবরণ করলে জাহান্নাম হবে আমার ঠিকানা গো মা। যেহেতু আমি পাপী মানুষ, আমি যদি মারা যাই আপনার কাছে বলে যাই, পৃথিবীর কোনো গোরস্থানে আমার দাফন করাবেন না। এরে আমার গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে জনম দুঃখিনী মা আমার গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিবা গো।
যদি না পারো গো মা রাস্তার মধ্যে ফেলে রাখবা, কারণ আমার মতো পাপিষ্ঠরা যদি গোরস্থানে শোয়ায় ওই গোরস্থানে অন্য মানুষের কষ্ট হবে গো মা। তুমি আমারে তোমার কাছে একটা দাবি করি, আমি যদি মারা যাই মা আমার লাশটা কুকুর শিয়ালে খাওয়া দিও, রাস্তার মধ্যে ফেলে রেখো, পৃথিবীর কোন গোরস্থানে আমার শোয়ায়ও না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই কথাটা বলিয়াই সন্তান মারা গেল। মারা যাওয়ার পর জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। পাগলিনী মা, মা তো এমনই হয়, মায়ের মতো বান্ধব পৃথিবীর মধ্যে আর কেউ নাই, মায়ের মতো এমন দরদি কেউ নাই। সন্তানের জন্য মায়ের চোখের পানি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকিব, এই জনম দুঃখিনী মার চোখের পানি একটা মিনিট বন্ধ হয় না। মায়ের অন্তর কাঁদে, মায়ের মন কান্দে সন্তানের জন্য সদা সর্বদাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জলদি যাও, জলদি যাও। ওই মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করেছি, ওই সন্তানের তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ধরে বলো মারহাবা। পৃথিবীর মধ্যে সন্তান যেহেতু মায়ের পক্ষে ক্লাতি, মা যেহেতু সন্তানের পক্ষ ক্লাতি করেছে, যাও যাও ওই সন্তানকে তুমি দাফন কাফন করাইবা, গোসল করাইবা, দাফন করাইবা, জানাজা পড়াইবা। আমি আল্লাহ ওই মায়ের ফরিয়াদ আমি সহ্য করতে পারি না, ওই মাতাল সন্তানকে মায়ের দুয়ায় কবুল করে জান্নাতি বানায় দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন কোনো মানুষের সাধারণ মৃত্যু হয়, ঘুমের ঘরে মৃত্যুবরণ করে, খানা খাইতে যে মারা যায়, নামাজের মধ্যে মারা যায়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে সাধারণ মৃত্যু হলো 70টা মুসলমানের চাইতে কঠিন যন্ত্রণা। এ মুসলমান, আমরা যখন মৃত্যুকালে যারা পায়খানা করে দিই গো, যারা পায়খানা করে দিই, যারা প্রস্রাব করে দিই, এ মুসলমান অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম। কে আমারে গোসল করাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে কোন গোরস্থানে রাখবে, কে আমারে চিরবিদায় করে দিবে আল্লাহ। আল্লাহ, ওই মরণটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। বান্দারে বলবে, বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও বান্দা, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই মুখ দিয়ে হারাম কিছু খাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউ কষ্ট দিস না, বিড়ি সিগারেট টানিস না রে বাদা, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, খাতা পাবো কই, কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হবে, 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে রে বান্দা। এইবার বল বান্দা লেখো, মিনিটের ভিতরে লেখা হয়ে যাবে, আবার ওই টান দিয়ে হাত থেকে খুলে নিবে, নিয়ে কাগজ খানা দিবে, ডাকতে বলে বান্দার এই নাও লেখো। এবার দেখবে 80 বছরের জিন্দেগি কোথায় কত গুনাহ করেছো, কোথায় তুমি জিনা ব্যভিচার অন্যায় করেছো, কোথায় তুমি মদের প্যান্ডেলে বসেছিলা, কোথায় তুমি মানুষকে
মানুষকে ঠগাইছো, কোথায় পরের জমি ফাঁকি দিছো, কোথায় তুমি মিথ্যা বলেছো, কোথায় কোন সেমিলে গল্প করেছো, কোথায় জিনা ব্যভিচার অন্যায়ের মধ্যে লিপ্ত হয়েছিল। বান্দা চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে ফেরেশতারা আরে আমি অন্যায় করি না রে, এই অন্যায় আমি করি নাই। রহমান ফেরেশতা ডাকতে বল বান্দা তোমার এই 80 বছরের জিন্দেগির সামনে প্রস্তুতি দেখো, তাকায়া দেখো ওই 80 বছরের জিন্দেগিটা কত মিনিট, কত তারিখে, কত বছর, কোন সালে, কয় সেকেন্ডে কত অন্যায় করেছে সবগুলো সামনে হাজির হয়ে যাবে। চিৎকার মেরে কানবে বান্দা আল্লাহ বাঁচাও রে বাঁচাও। এর নুমান ফেরেশতা এমন আঘাত করবে ডান দিকের মাটিগুলো বাম দিকের ভিতরে চাপ মারিয়ে দিবে রে। ওই মাথার বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ মারবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ মারবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ মারবে। এক একটা বদ আমল গুলো বান্দা লাগবে আর হাতুড়ি দিয়া গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচে নেমে যাবে, আবার তাকে টানতে উত্তোলন করা হবে। ও মুসলমান শোনো, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আরে কালীপুরের জমিনে কত কবরবাসী কবরে ঘুমায় আছে, আর কোনদিন তারা উঠে আসবে না, আর কোনদিন তারা তোমাদেরকে ভাই বন্ধু বলে ডাকবে না। এমন ঘুমাইলো, এমন ঘুমায় গেছে, আর কোনদিন আমাদের মাঝে ফিরে আসবে না। মুসলমান ওই আপনার ওই জিন্দেগির মধ্যে যত অন্যায় করেছেন সমস্ত আমলগুলো আপনাদের লেখা নিবে। বাবার মন কানা মন কাতিবিন যা লিখে রাখছে, যার আমল নামা তার নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। সেদিন পালানোর মতো জায়গা নাই, বলার মতো কোনো সুযোগ থাকবে না। বান্দা চিৎকার মারিয়া যখন লেখা হয়ে যাবে, ফেরেশতারা চিৎকার মেরে ডাকতে বলে হায় আফসোস রে, 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারো না, 50 বছরের জিন্দেগি পাইয়া কত অন্যায় করেছো বান্দা। আমি চলে গেলাম, বড় কষ্ট পায়ান নুমান ফেরেশতা কবর থেকে বিদায় হয়ে যাবে, গুড বাই, বিদায়। বান্দারে তোর জন্য প্রস্তুতি করা আছে, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে, সাত জাহান্নাম। রোমান ফেরেশতা আফসোস করবে আর বলবে বান্দাটি এতদিন সুযোগ পেয়েছিলি দুনিয়ার জিন্দেগিতে, কত অন্যায় করলি, কতটা ভুল করেছিস, এখন জাহান্নামগুলো তোর দিকে তেড়ে আসবে। মুসলমান ওই বদির আমলটা গলার ভিতরে লটকে দিয়ে বান্দা যখন ফেরেশতা যখন কবর থেকে বিদায় লয়ে যাবে রে, তখন ওই কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা ঢুকবে। ওই মুনকার নেকি যে তোর সল নামা, তোর আমল নামা গলার ভিতর থেকে দেখবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হানা পর্যন্ত যত নবী রাসূল আসলো গো, আখির নবীর উম্মত পর্যন্ত সমস্ত মাখলুকাত গুলো একে একে করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। এর দুনিয়ার বুকে যারা আসলা, যাদের সৃষ্টি হয়েছে তাদের মৃত্যু হবে রে মুসলমান। এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর আদম আলাইহিস সালামের কথা বলতেছিলাম, শুই না নাও। এর আদম নবীর 100 জোড়া সন্তান আল্লাহ দান করেছিল রে। একজন বেজোর সন্তান ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম এসে ডাকতে বলে নবী আদম, আপনি
1000 বছর জিন্দা রইলেন দুনিয়ার মধ্যে, এই 950 বছর আপনি দুনিয়ার মধ্যে জিন্দা রইলেন নবী গো। এখন আল্লাহ তাআলা আপনাকে যাওয়ার জন্য আপনার প্রস্তুতি নিতে বলেছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে আজরাইল, আমিও বুড়া হয়ে গেছি, সমস্ত কর্মকাণ্ড কাজ কাম গোছায় ফেলেছি। আজরাইল আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে নেওয়ার জন্য আসলেন, তখন আদম আলাইহিস সালামের উম্মতের সংখ্যা ছিল 40,000। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কত হাজার? 40,000 উম্মতের সংখ্যা ছিল আদম নবীর গো। আদম নবী যখন মৃত্যুর ঘিরানটা নাকে এসে লাগলো, ডাক দেখ আল্লাহ, জান্নাতের ভিতরে কত ফল আর আমল খাইতাম, আল্লাহ আমার পরাণে কেন মৃত্যুর আগে একবার জান্নাতি ফল খাইতে চাই রে আল্লাহ। আমি যদি পাইতাম একটু নেয়া ফল খাইতাম, জান্নাতি ফলগুলো খাইতাম। এরে আদম ডাকতে বলে সন্তানদের, 100 জোড়া সন্তানদের সবাই রে নাতিপুতিকে ডাকতে বলে আমার বৎসরা শোনো, তোমরা আমার জন্য কিছু ফল নিয়ে আসো, আমার জন্য কিছু ফল নিয়ে আসো, আমি আদম ফল খাবো। ফল আনার জন্য রওনা হয়ে গেলেন, সবাই ঘুরতে লাগলেন ফলের সন্ধানে। ওদিকে শীষ আলাইহিস সালাম ডাকতে বলে আব্বাজান, আপনি তো আল্লাহর পয়গম্বর, পৃথিবীর প্রথম মানুষ গো আব্বাজান, আপনি পৃথিবীর মধ্যে সর্বনবী প্রথম নবী গো। আসলে কিন্তু আদম নবী সর্বপ্রথম নবী নয়, সর্বপ্রথম নবীদের নবী হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কিন্তু সিস্টেমে আমার আল্লাহ আদমকে আগে পাঠাইল। আদম যখন পানি মাটি, তখন আমার নবী নবী। মারহাবা। এরে মুসলমান শুনে নাও, না ছিল আকাশ, না ছিল বাতাস, না কোনো ছিল তৃপ্তিময়, তখন আমার নবী প্রকাশ। মুসলমান শুনে নাও, এই এখনো আগে বুঝতে হবে নবীর হালাতটারে মুসলমান। অনেকের কলিজার মধ্যে লাগে এই ওয়াজটা করতে গেলে কয় কি হলাম ইনসাফ। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন তৃপ্তিময়, রাসূল তোমারই কারণে এই বিশাল এই ভুবনে আমার আল্লাহ চির পরিচয়। জোরে বলো মারহাবা। আদম নবীর শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার কাছে জিবরিল আমিন আসছেন 12 বার। 12 বার জিবরিল আমিন আসছে বাবা গো। আপনি আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আপনাকে খাবার দিব, ফল দিব। আদম নবী যখন বললেন, শীষ আলাইহিস সালাম বললেন, আদম কয় বাবা শীষ, আমার লজ্জা লাগে আল্লাহর কাছে চাইতে, কারণ আমার তো ফলের ভান্ডার দিয়েছিল, জান্নাতের ভান্ডার দিয়েছিল। ওই জান্নাতের একটা নয়, দুটি নয়, জান্নাতের মধ্যে আমি ছিলাম। তোমার আম্মা জানান আমি জান্নাতের মধ্যে সুখে শান্তিতে জীবন যাপন করেছিলাম, সুন্দর সুন্দর ফলমূল খেয়েছিলাম। আজকে আমি ভুল করে আজকে এই জান্নাত থেকে আমি চলে এসেছি। আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে চাইবো, আমার বড় লজ্জা লাগে। যেহেতু আমার সন্তানদের মধ্যে আমি তোমারে খেলাফত দিয়ে দিছি, আল্লাহর হুকুম হয়েছে, তাই তোমার আমার দায়িত্ব বুঝে দিছি। আমার বিশ্বাস রে বাবা শীষ, তুমি যদি ফল চাও আমার আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে দেরি নয়। জোরে বলো মারহাবা। আদম কয় বাবা শীষ, তুমি চাও, আমার লজ্জা করে, কোন মুখ নিয়ে আসা, কোন মুখ নিয়ে আসা। শীষ ডাকতে বলে, আমার মালিক, আমার পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতি ফল খাইতে চেয়েছে। আল্লাহ যেহেতু আমি আমার বাবার ওই গতিশীলী গো, আমার আব্বা যেহেতু আমাকে দায়িত্ব অর্পণ করেছে, আর আপনি আমাকে মেনে নিছেন নবী বললে, আমার বাবার জন্য কিছু ফল চাই, জান্নাতি ফল গো আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই আদম নবীর জন্য জিবরিল আমিন ফলের খাঁচা দিয়া
যখন জান্নাত থেকে রওনা হয়ে গেল দলে দলে জিবরিল ফেরেশতারা মাথায় ঝাঁকা নিয়ে আদম আলাইহিস সালামের জন্য ফল নিয়ে রওনা হয়েছে। আল্লাহ ডাকলেন, এই জিবরিল দাঁড়া, এরে আমার আদম নবীর সন্তানদের মধ্যে আমি জোড়ায় জোড়ায় সন্তান দান করেছি, একটা মেয়ে একটা ছেলে, কিন্তু আমার শিশির লগে কোনো জোড়া নাই। সে যেহেতু নবুয়াতি পেয়ে গেছে, এখন আমার শিশের বউ লাগবে, দুনিয়ার কোনো মেয়ে নাই, জান্নাত থেকে একটা সুন্দরী হুর নিয়ে যাও, ওই শীষ আলাইহিস সালামের লগে আমি হুরের লগে বিয়া দিব। এই চিন্তা করেছি আমি আল্লাহ, তাড়াতাড়ি নিয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জিবরিল আল্লাহ, ওইটা তো মানুষ, এটা তো দুনিয়ার জিন্দেগি থেকে যে জান্নাত পাবে তাদের জন্য রেখে দিয়েছেন। আমি শীষের জন্য একটা বরাদ্দ করেছি, আর জান্নাতের মধ্যে সবচেয়ে দামি যে হুরটা, সবচেয়ে বালাসিয়ারা, একদম সবচেয়ে দেখতে শুনতে উঁচু লম্বা সব এই সুন্দর হুরটা আমার শীষের জন্য নিয়ে যাও। জিবরিল আমিন ফল নিয়ে চলে আসে, পাখার মধ্যে লুকাই এক পাশে হুরকে নিয়ে চলে আসে। জিবরিল আমিন আইয়া আদম আলাইহিস সালামের সামনে ফল দিছে, লন খান, নেওয়া ফল জান্নাতি ফল, সুবহানাল্লাহ বলেন, আপনি খান। আদম আলাইহিস সালাম বলে, জিবরিল যদি কিছু না মনে করো জিজ্ঞাসা পারি কিছু? বলে, জি গান। ওই তোমার পাখার ওই আবডালি ওই মেয়েটাকে, ওরা তো আমি জীবনে দেখিনি, কি ওটা? হুজুর এটা আপনার বেটার বউ, সুবহানাল্লাহ বলেন, আপনার ছেলের বউ। কি তা বউ? কয় হ, আল্লাহ পাক পাঠাইছে জান্নাত থেকে হুর, এই হুরটার লগে শীষ আলাইহিস সালামের বিবাহ দিতে গেছে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে কইতেন নিবা। আদম কয়, আমিও মনে মনে চিন্তা করতেছিলাম আমার বয়স শেষ, তুমি আজরাইল যখন নিতে আইছে তখন চিন্তা করতেছিলাম সবাই তো বিয়ে থা করলো, সংসার করলো, আমার শীষের জন্য তো কোনো বরাদ্দ নাই, আমি এটা তো একটা ব্যবস্থা করে ফিরে যেতে পারলাম না। আল্লাহ এইটার কি অবস্থা হবে? আমি যে মনে মনে আল্লাহর কাছে কইছি, আল্লাহ কবুল করছে, আমার শীষের জন্য জান্নাত থেকে নারী পাঠাই দিছে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। দিবলাম, হুজুর বিয়ের সমাগম গুছান, আপনার শীষরে ডাকবেন। শীষকে ডাকছে, শীষ বাবা আয়ো। শীষ আইছে, কয় বাবা তোমার জন্য বউ পাইছে। কি তা? কয় আব্বা তোমার জন্য বউ পাইছি। শীষ আয়া দেখে রে আল্লাহ, যতগুলো বাইদের বউ ছিল তার চেয়ে বেশি সুন্দরী, বাহ কাম সারছে। এটা কইছিল রে, কত বুঝে এরা কইতে গাইলো। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম কয়, বাবা শীষ, এটা তুমি আল্লাহর গোলামি করার প্রতিফল, আমার আল্লাহর গোলামি করেছো, আমার আল্লাহর দাসত্ব করেছো, আমার আল্লাহকে তুমি ভালোবেসেছো, আমার আল্লাহর দ্বীনের জন্য তুমি পাগল। আল্লাহর কাছে আমি চেয়েছিলাম, আল্লাহ পাক জান্নাত থেকে তোমার জন্য নারী পাঠাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। জান্নাতি পোশাকগুলো হাতের মধ্যে দিয়ে আমিন বলেন, হুজুর জলদি করে বিবাহ পড়ায়া দেন, যত ফল আছে এই ফলমূল দিয়ে মেহমানদারি করবেন। শীষ আলাইহিস সালামের বিয়ে হলো, যত মেহমান আসলেন সব মেহমানকে জান্নাতি ফল খাওয়ানো হলো। জোরে বলেন মারহাবা। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আদম আলাইহিস সালাম কাল্লা, এবার আমার দায়িত্ব মনে হয় শেষ, বুড়াও হয়ে গেছি, পিঠ টান ধরেছে, পিঠের হাড্ডি বেঁকা হয়ে গেছে, আর কতদিন আমারে রাখবা? আমার ওই জান্নাতের মিশমিশা সেটেছে ভিতরে, আমারে তুমি ওই জায়গা নিয়ে যাও যেখানে আমারে তৈয়ার করে রেখেছি, ওই জায়গার বড় স্বপ্ন দেখি রে আমার আল্লাহ, আমারে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। আমার আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যাও আমার আদমের কাছে। জোরে জোরে বলেন মারহাবা। কবরবাসীর ওয়াজ করতেছিলাম তো এই জন্যই হইতেছে। আজরাইল সালাম চলে আসছে আদম আলাইহিস সালাম, হুজুর আসসালামু আলাইকুম। আজরাইল আইসো? কয় হ্যাঁ, আপনার নেওয়ার জন্য এসে। কয় হুজুর আজরাইল, আদম কয় আজরাইল তুমি একটু দেরি করো, আমার আপনজনদের একটু সরাই দিয়ে নি, ওরা যদি আমাকে দেখি অবস্থায় নিতে জানটা ওরা কষ্ট পাবে, কান্নাকাটি করবে, আমি একটু তোমার সাথে স্পেশাল কথা বলতে চাই। আদম আলাইহিস সালাম বিবিদেরকে বললেন, ছেলেদেরকে বললেন, তোমরা একটু সাইডে যাও, একজন মেহমান আসছে, আমি একটু কথা বলবো। সাইডে চলে গেলেন। আজরাইল সাল্লাম বলেন, হুজুর এইবার আপনার রুহটা কবজ। আজরাইল সাল্লাম নিয়ে গেলেন জানটা, অনেক বিস্তারিত আলোচনা। এবার জানটা কবজ হয়ে গেলে ছেলেরা এসে দেখে বাবা আর নাই, দুনিয়া থেকে বিদায়। এখন বাবা ইন্তেকাল করছে, এখন কি করবে? বাবা তো আর নাই, কথা বলে না, মারা গেছে। আদমের ছেলেদের মধ্যে কেউ তখন ইন্তেকাল করে নাই, যদিও মরেছিলেন হাবিল কাবিল, কিন্তু এটা তো ওনার বংশের মধ্যে কেউ দেখে না। কিভাবে কবর দিছে, কিভাবে গোসল করাতে হবে, কিভাবে দাফন করাতে হবে, এগুলো কিচ্ছু জানে না। কেন সবাই আশ্চর্য হয়ে গেছে, কি করবে?
একটা দিন পার হয়ে যায়, সন্তানের অপেক্ষা আছে, আব্বা তো মারা গেছে, এখন মারা গেলে কেমনে দাফন করব, কেমনে কবর খুঁড়বো, কেমনে কি করবো, আমরা কিচ্ছু বুঝি। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে এসো, যে পোশাকটা আমি আদমের কুলে রাখছিলাম। সুবহানাল্লাহ বলেন না? হায় হায়, আদমের যে পোশাকটা আমি কেড়ে নিয়েছিলাম, যাও জান্নাতে দৌড়ে যাও। জান্নাত থেকে দৌড়ে আসলেন, আতর, গোলাপ, সেন্ট সবগুলো নিয়ে আসো, জমজম কুয়ার পানি নিয়ে আসো, আমার আদমকে ওই জান্নাতি পানি দিয়ে গোসল করাবা, আতর লাগাই দিবা, সেন্ট লাগাই দিবা, আমার আদম রে এই সাদা কাপড় টুকরা আদমের গায়ের মধ্যে দিবা, এগুলো শিখাইয়া দাও। আর জানাজার নামাজ পড়বে আমার শীষ আলাইহিস সালাম, আদমের সন্তান জানাজা পড়বে, আদম হবে লাশ, আদমের ছেলে হবে ইমাম, তোমরা হবে সবাই মুসল্লি, জানাজা পড়বে, আমি আল্লাহ দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন? একটা ছেলে আলেম হলেন, পড়বে কোরআন মরণ কালে, তোমার থেকে ভেঙে যাবে ইবলিস ও শয়তান, নামাজ শিখাও। কি কথা? ও মুসলমান, ঠিক কিনা? একটা ছেলে যদি কোরআন হাদিস শিখতে পারে, ইলম অর্জন করতে পারে, আর সন্তান যদি দোয়া করে, বিফলে যাবে। বানাইছো তো দাঁড়ায় প্রসাব করে বয়া পড়তে পারে না, ও কেমনে দোয়া করবে? জোরে বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন এসে শীষ আলাইহিস সালামকে কাপড় হাতের মধ্যে দিলেন, বলেইলেন জান্নাতি পোশাক কেমনে কেমনে দাফন করাইবে আমি শিখাই দিলাম। ফেরেশতারা কাফন দাপনে শরীক হলেন, শীষ আলাইহিস আদম আলাইহিস সালামের সন্তানদের শিখাইলেন, কবর খোঁড়া শিখাইলেন, কেমনে কবর খুঁড়তে হবে। ফেরেশতারা কবর খুঁড়লেন, কবর খুঁড়া হয়ে গেল। ও মুসলমান শুনে না, ওদের কান্ডা লাগান শোনো। সবাইবার শীষকে বললেন তুমি জানাজা পড়ো, এই দোয়া পড়বা, সানা পড়বা, দুরূদ শরীফ পড়বা, দোয়া পড়বা, সবকিছু নিয়ত করবা, সব শিখাই দিলেন শীষ আলাইহিস সালামকে। জিবরিল আমিন আদম আলাইহিস সালামের সন্তান, সব শিখলেন। আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালাম জানাজা পড়লেন, হাজার হাজার ফেরেশতারা জানাজায় শরীক হলেন, এমনকি আদমের সন্তান আহলে বায়ত সন্তানেরা জানাজায় শরীক হলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে দাফন কেমনে করবে, ফেরেশতারা বললেন আমার সাথে সহযোগিতা করেন, আমরা শিখাই দিই। ছেলেদেরকে শিখাইলেন, কবর খোঁড়া হলো, কবরের ভিতর রাখলেন, রাখার পর এর উপরে কেমনে বড় বড় পাথর দিলেন, পাথর দেওয়ার পর ছোট ছোট পাথরগুলো দিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন যে এস থেকে শুরু হয়ে গেল কিয়ামত পর্যন্ত যত আদম জাতির মধ্যে মৃত্যুবরণ করবে সবাইকে একই নিয়মে কাফন দাফন জানাজা পড়া লাগবে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন কথা বলছেন। ওই যে শুরু হয়েছে আজকে আপনাদের এই কালীপুরের জমিনে, ওই যে মৃত্যুর পর থেকে যে মরবে তাকেই ওই রকম কাফন দাফন করে রেখে দিবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। ওই এক নাম্বার হলো মরণ। পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ যারা দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই দুনিয়া থেকে চলে গেছে। আর একজন নবী মুসলমান শুনে নাও, এ আমার আব্বা জানেরা শোনো, নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। মুসার কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আজরাইলের ঘোষণাটা শোনো। মুসা নবীর কাছে আজরাইল আসলেন, ডাকতে বলে আসসালামু আলাইকুম নবী মুসা। মুসা বলে ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আজরাইল। কে? আমি আজরাইল। আজরাইল কে হুজুর সবার কাছে আমি জীবনে যাব, তবে ইমানদারের কাছে সরাসরি, বেঈমানদের কাছে আমি সরাসরি না। বেঈমানদের রূহটা আমি কবাস করব, এমন ভয় ভীতি দেখাবো, উপর থেকে আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এমন ভাবে একটা হুক্কার মারবো, এক হুক্কারে কলিজাটা ফেটে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলে আজরাইল কিসের জন্য আসছে? হুজুর আপনার বয়স শেষ, বুড়া হয়ে গেছেন, এখন আল্লাহ পাক আপনার যাওয়ার জন্য আমারে পাঠাইছে, যেতে হবে। মুসা নবী কয় আমার যে জানটা কবাস করবি কেমনে করবি? আল্লাহ নবী গো আপনার জানটা আমি মুখ দিয়ে নিব। কোন দিয়ে নেব? কথা বলেন না, কি দিয়ে নিব? গাল দিয়ে নিব, মুখ। মুসা কয় তুই ভাবলি কেমন করে আমার মুখ দিয়ে তুই নিবি? আমি আল্লাহর লগে কথা কইছি না? আজরাইল থরথর করে কাঁপে, ধমক দিছে আজরাইল। আজরাইল কাম সারছে, কাল লগে আছে কথা বুঝেন কি হুজুর আপনার মুখটা? আমার মুখ দিয়ে আল্লাহর লগে দিদার করি। যখন আল্লাহর সঙ্গে আমি যখন দিদার করেছিলাম, যখন আমি মুসা আল্লাহর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছি, তখন তো আল্লাহর সঙ্গে আমি নূরের তাজাল্লি দেখেছি, কথা বলেছি। আমার মধ্যে তুই আজব ভীতি ভাবলি কেমন? হুজুর তাহলে আপনার নাক দিয়ে নিব। দাঁড়া,
খবরদার আমার নাক দিয়ে নিবি। আল্লাহ নূরের তাজাল্লি নূর যখন এসেছিল এটা ঘিরান, আমি জান্নাতি ঘিরানটা আমার নাক দিয়ে নিছি, আর আমার নাক দিয়ে তুই যাবি? হাজরতে কাম সারছি কাল লোকে এসে তেরা মশা, তো নামটা তেরা মশা। ভাই আল্লাহ নবী গো, তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো? কয় খবরদার, এই চোখ দিয়ে আমার আল্লাহ নূরের তাজাল্লি দেখছি, সুতরাং আমার চোখ দিয়ে তোকে ঢুকতে দিতে পারি না। জোরে বলেন মারহাবা। আমার চোখ দিয়ে তোকে ঢুকতে দিতে পারি না। আজরাইল সাল্লাম রাগ করে বলে ফেলেছে মুসা, আমি তোমার রূহটা নিব, আল্লাহর হুকুমে আসছি, তুমি আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আমার আল্লাহর হুকুম হয়েছে, তোমার কোন জায়গাতে ঢুকবো, গাল দিয়ে ঢুকবো না হাত দিয়ে ঢুকবো, মাথা দিয়ে, এত কিছু সময় নাই, তোমার জানটা নিতে হবে, এইটাই সব কথার এক কথা হলো, তোমার রূহটা আমার নিতে হবে। মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে এত জোরে একটা থাপ্পড় মারছে আজরাইলের, এক থাপ্পড়ে আজরাইলের চোখ দুটো কাটা হয়ে গেছে। আল্লাহু আকবার। চোখ দুটো ভিতর থেকে বের হয়ে গেছে। আজরাইল চোখ দুটো ধরে কাঁদতেছে। আল্লাহ কয়, এ আজরাইল, সর্বনাশ সর্বনাশ, কাল্লাই কার কাছে পাঠাইছে জানি তো, আমার তো ফাটিয়ে ফেলেছে একবার, চোখ টোক ফাটিয়ে ফেলেছে, কথা বলছে, চোখ দুটো কানা। আল্লাহ কয়, তাড়াতাড়ি আয়, জানটার নেওয়ার দরকার নেই, আমি দেখতেছি। আমার নবীর সঙ্গে আমি বোঝাপড়া করে চলে গেছে। দুই চোখ কানা মানুষ না, আল্লাহর দরবারে যে বসে দাঁড়াই আছে। আল্লাহকে কি রে ইসরাইল, কি হয়েছে? আল্লাহ, এই লোকটার জানটা আমি কবাজ করতে গেছি, অনুমতি চাইলাম, অনুমতি দেয় নাই, এরপরে এমন জোরে এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে আমার চোখ দুটো কানা হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন, আজরাইল, পৃথিবীর মধ্যে যত নবী আমি পাঠাইলাম, সমস্ত নবীদের মধ্যে একটু রাগী বেশি আমার মুসা, একটু মেজাজ গরম। এই জন্য আজরাইল আমার মুসা সহ্য করতে পারে নাই, একটা থাপ্পড় মেরেছে, তোমার চোখ দুটো কানা হয়ে গেছে। আমি আমার বন্ধুর খাতিরে তোমার চোখ দুটো কুদরতি হাতে ভালো করে দিলাম। জোরে বলে মারহাবা। আল্লাহ তাআলা চোখ দুটো জিবরাইল আজরাইল আলাইহিস সালামের ভালো করে দিয়েছে। মারহাবা বলেন না। এখন বলে, আল্লাহ তাড়াতাড়ি আমার সুযোগ দেন, আমি যাবো জান কবাজ করতে যাব। মারহাবা বলেন না। এখনই যাব। আল্লাহ কয়, তোমার যা লাগবে না, ওটার দায়িত্ব আমি নিব, ওটা এখন কেমনে কি নিব, কমনে কি করবো আমি দেখবো, তোমার আর দেখা লাগবে না, বসা দাঁড়াও, কথা বলছেন। আজরাইল, আল্লাহ আমার চোখ তুলে কানা দিচ্ছে, আপনি সুযোগ দেন না, আমি ওর জানটা নিয়ে আসেন। আল্লাহ কয়, যা লাগতো না, আমার মুসা খুব তেরা মানুষ, আমার নবী মুসা এত গোলামি করে, এত গোলামদের সাহস বেশি। ইমানদারের যে কি শক্তি রে ভাই, এটা বুঝবি যেদিন মরতে যাবি, সেদিন বুঝবি, আগে বুঝবি না। ইমানদারের অনেক পাওয়ার আল্লাহ রেখে দিয়েছে ইমানদারদের জন্য, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। আল্লাহ বলে, উইদ্দাতিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। জোরে জোরে বলা যাবে না মারহাবা। ইমানদারের পাওয়ার, ইমানদারের শক্তি অনেক ঊর্ধ্বে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাকতে বলে, হে নবী মুসা। কয়েকদিন পরে আমার আল্লাহ ডাক দিয়েছে মুসারে। মুসা নবী, আল্লাহ কি কিছু বলতেছে না আমারে? বলে, মুসা রে, একটা বকরির গায়ে, একটা মেশির গায়ে যত পরিমাণ পশম থাকে, এত হাজার বছর তোমারে আমি হায়াত দিলাম, যতদিন ইচ্ছা তুমি ততদিন থাকো, এই পরিমাণ হায়াত তোমার দুনিয়ার জিন্দেগিতে দিয়ে দিলাম। মুসা নবী বলে, আল্লাহ এরপরে কি হবে? তারপরে কি হবে? আল্লাহ কয়, তারপরে তোমার মৃত্যুবরণ করা লাগবে। মুসা আল্লাহ তাআলা, আমার হায়াতের দরকার নাই, যদি তারপরেও মরা লাগে, ওই 500 বছর, 1000, 200 বছর, 500 বছর পরেও যদি মরা লাগে, তাহলে আমার হায়াত চাই না। এত কষ্ট করে রান্না বাড়া করে খাওয়া লাগবে, এত কষ্ট করে ইবাদত করা লাগবে, এত কষ্ট করে ওযু করা লাগবে, এত কষ্ট করে তোমার গোলামি করা লাগবে। ওর চাইতে তুমি আমারে নিয়ে যাও, তবে যাবার আগে একটা দাবি তোমার কাছে গো আমার আল্লাহ, এই বুড়া বয়সে আর একবার তোমার দিদারটা আমারে দিয়া দাও। আল্লাহ এতদিন যেহেতু হায়াত পাওয়া পর মরা লাগবে, কথা বোঝেন নাই? হয় আজ নাই কাল মরতেই হবে, তাহলে আর এত কষ্ট দিও না, এত কষ্ট করে কেড়ায় ইবাদত করবে। ওসিতে নিয়ে যাও, যাওয়ার আগে একটা বার তোমার সাক্ষাৎ। আল্লাহ বলেন, মুসা রে, তোমাকে দিয়ে দিলাম,
মুসা নবী লাঠি ভর দিয়ে টুকটুক করে রওনা দিয়ে অনেক কষ্ট করে তুর পাড়ে চলে গেলেন। আল্লাহর সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো। মুসা নবী দাবি করে, আল্লাহ এই বুঝি আমার শেষ দেখা জীবনে, আল্লাহ তোমার নূরের তাজাল্লি আমার জীবনের শেষ দেখা গো আল্লাহ। পর্দার মধ্যে চিরদিন থাকলা, কত গল্প করলাম, কত আলাপ করলাম, আজ পর্যন্ত সরাসরি দেখতে পারি না, তবে নূরের তাজাল্লি গুলো দেখছি রে আমার আল্লাহ। তবে যাবার আগে একটা কথা বলে যায়, আমার বনি ইসরাইল কওমের লোকেরা যারা আছে গো আমার আল্লাহ, সবার একটু খাবার ব্যবস্থা করে দিও, কাউকে তুমি না খাওয়া মেরো না রে আল্লাহ, সবার একটু রিজিকের ব্যবস্থা করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার কওমের একটু খাওয়ার ব্যবস্থা করে দিও, না খেয়ে না মরে, আমি মরে গেলে চলে গেলে ওরা কষ্ট পাবে, ওদের খাবারটা একটু কষ্ট দিও। আল্লাহ বললেন, মুসা তুমি যাও, দেখতেছো। মুসা নবী যাইতেছে, আল্লাহ কয় মুসা দাঁড়াও। মুসা দাঁড়াইছে, তোমার হাতে কি? কয় লাঠি। ওই লাঠি দিয়ে পাহাড়ের মধ্যে একটা বাড়ি মেরে দেবে। পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম একটা লাঠি দিয়ে বাড়ি মারছে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে বিশাল একটা নদী, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, বিশাল একটা নদী দেখে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এই নদী, পাহাড়ের মধ্যে নদী। আল্লাহ কারেক্টটা বাড়ি মারছে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে বিশাল একটা পাথর ভেসে আসছে। চিন্তার, পাথর পানির উপর দিয়ে ভেসে আসতেছে। আল্লাহ কয় মুসার আর একটা বাড়ি মারো। বাড়ি মারছে, পাথরের ভিতর থেকে একটা হরিণ বেরিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হরিণের গালের ভিতরে কাঁচা ঘাস, মুখের ভিতরে কাঁচা ঘাস। মুসা আলাইহিস সালাম বলতে আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী, নদীর ভিতরে পাথর, পাথর মধ্যে হরিণ, তার মুখে কাঁচা ঘাস। আল্লাহ বলেন, মুসা শোনো, পৃথিবীর যত মাখলুকাত যেখানে আসে না কেন, সব কিছুর খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি, সুতরাং সৃষ্টির জগৎটাকে দেখার দায়িত্ব আমি প্রভু। জোরে বলেন না মারহাবা। দেখেন না আল্লাহ কত ভালোবাসে। কোথায় সে ঘাস, কোথায় হরিণ? মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। সালাম গায়েবে সালাম আসলেন, সালামের জবাব দিয়ে মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। আল্লাহ আমি খুশি হয়েছি, যেহেতু এই হরিণের মুখের মধ্যে তাজা ঘাস, তাহলে আর বুঝতে বাকি নাই আমার যত কমের লোক আছে সবাই তুমি খাওয়াইবা গো আল্লাহ, আমি অনেক খুশি। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে দেখে পাহাড়ের মধ্যে 7 জন লোক কবর করে, 7 জন মানুষ অটোমেটিক একটা বিশাল একটা মরু প্রান্তরে কবর খুঁজতেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, বাড়ি ঘর দূর কেউ নেই, এখানে কবর খুঁজে কারা? আস্তে আস্তে করে মুসা আলাইহিস সালাম লাঠি কানা নিয়ে চলে গেল। আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম। কে মারা গেছে? এই তো আমাদের মহল্লা একজন এখানে মারা গেছে, তার কবর হবে এখানে। তা কে মারা গেছে? তা আছে। তা আপনি তো নবী মানুষ, নবী, এই জামানার নবী, আপনি কি শরীক হবেন একটু কবর খুঁজায়? সব বিশাল সব আছে, নেকি আছে, খুঁজবেন? মুসা আলাইহিস সালাম কালি তাও দাও, আমার হাতে অস্ত্র দাও। মুসা আলাইহিস সালাম নিজের কবর নিজে খুললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে শোনেন কথাগুলো। কবরের ওয়াজ করতেছি তো, এই জন্য কথাগুলো না বললে ওই তো নিবা। মুসা আলাইহিস সালাম কবরটা 7 জন ফেরেশতা মিলা কবরটা খোঁড়া হয়ে গেল। এখন কবর খোঁড়া পর মুসা নবী কয়, এত বড় কবর খুললা, কার মাপ? সেই লোকটা কত বড়? হুজুর বেয়াদবি মাফ করবেন, যে লোকটা এখানে শোবে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো উঁচু লম্বা, আপনার মতো লম্বা চওড়া। আপনি যদি দয়া করে একটু এই মাপটা ঠিক করার জন্য শুইতেন, তাহলে মাপটা ঠিক করতাম। আপনার যদি হয় তারও হবে। সুবহানাল্লাহ বলেন। মুসাদের 13 মানুষ তো যদি কয় রেগে যেতে পারে, এই জন্য পাম্পট্টি দিয়া কইতেছে ফেরেশতারা, হুজুর একটু শুইবেন নি, দেখতাম। মুসা আলাইহিস সালামকে, ঠিক আছে, যে আমার মতো হয় উঁচু লম্বা, আমার মতো দেখতে শুনতে হয়, তাহলে আমি একটু শুয়া দেখি। মুসা আলাইহিস সালাম একদম কবরের ভিতরে শুয়ে আছে। শোয়া পর মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কত সুন্দর জায়গা, দুনিয়ার চাইতে সব জায়গা মনে হয় শান্তির জায়গা। আল্লাহ কয়, মনে হয় আমার মুসা খুশি হয়েছে। এই ফেরেশতা দৌড়াই যা, জান্নাত থেকে একটা ফল নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। একটা আপেল নিয়ে, কি নিয়ে? আপেল। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা আপেল দিছে। কয়, হুজুর আপনি এটা খান। ফেরেশতা কয়, হুজুর এটা আপেল পাইলা কই? কয়, হুজুর আমাদের সাথে ছিল, এটা খান। আপনি আর দেখেন মাপটা আমরা মাইপেনি ভালো করে। আর আজরাইল কয়, তাড়াতাড়ি নিয়ে জানটা। এইবার আবু মুসা আলাইহিস সালামের রূহটা বিদায় হয়ে গেছে, জানটা বিদায়। জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। আপেলটার মধ্যে যখন কামড় দিলেন, সঙ্গে সঙ্গে জানটা বাইর করে নিলেন আমার আল্লাহ পাক আজরাইলকে দিয়ে।
এত টেকনিক খাটে এত আসানে এত সুন্দরভাবে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে আমার মুসাকে কবর থেকে উঠাও। কবর থেকে উত্তোলন করা হলো। এরপরে তাকে গোসল করানো হলো জান্নাতি পানি দিয়ে, কাফন দাফন করানো হলো। ফেরেশতারা হযরত মুসা আলাইহিস সালামের জানাজা পড়াইলেন। হযরত মুসা আলাইহিস সালামের কাফন দাফন ফেরেশতারা করলেন। ও মুসলমান শুনে নাও, ওই মুসা আলাইহিস সালামের কবরটা যখন দেয়া হয়ে গেল, মাটি দেয়া হয়ে গেল, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে কবরের উপর মাটিগুলো সমান করে দাও, যেন কোনো মানুষ বুঝতে না পারে আমার মুসা এখানে ঘুমাইছে। আজ পর্যন্ত বনি ইসরাইল লোকেরা কেউ জানে না মুসা নবীর কবর কোনটা। আলো আন্দাজে একটা জায়গা রেখে দিয়েছে, কয় এটা মুসা নবীর কবর, কারণ মুসা নবীর দাফন কাফনের দায়িত্ব পালন করেছে আমার আল্লাহর ফেরেশতারা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বেঁচে আছে না মরে গেছে? কথা কয় না কেন? কিরে মরার ওয়াজ একটু মনে সব করে বেঁচে থাকবে, বেঁচে থাকবেন নি? মরণ নাই কার কার একটু হাত তোলেন। সবার আছে। আমার মুসলমান বাবারা শুনুন, এইরকম যুগে যুগে যত নবী রাসূল গাউস কুতুব আসলো, ফিরাউন নমরুদ কারুন যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। আমি আপনি থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। এক নাম্বার বিপদ হলো মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মারহাবা বল। কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কিয়ামত কবরে যেদিন আপনার শোয়া দিবেন, এ মুসলমান আমরা জানি কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবেন, কিরামান কাতিবিন, দুপাশে দুজন লিখে রাখছে, আর কবরে আসবে মুনকারানে কি জোরে বলেন আল্লাহু আকবার। এই কবরে শোয়ানোর আগে মুসলমান শুনে নাও, মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। নাম কি? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ফেরেশতার নাম কি? নুমান ফেরেশতা। উনি এসে ডাকতে উঠাইবে, বান্দা ওঠো। এরে বান্দা যখন উঠবে, উঠানোর পর ডাকতে বলবে বান্দা। এই নুমান ফেরেশতার হাতে দুখানা কাগজ থাকবে, দুইটা কাগজ থাকবে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। আল্লাহ ডাকতে বলবে বান্দা ওঠো। উঠানো হয়ে যাবে, উঠায় বলবে বান্দা এই নাও তোমার কাগজটা নাও, লেখো 80 বছরের জিন্দেগি পাইলাম, 50 বছরের জিন্দেগি পাইলাম, 80 বছর, 90 বছর, 60 বছর, 40 বছরের জিন্দেগি বান্দা পাইলাম। দুনিয়ার মধ্যে যত আমল করেছ এগুলো লেখো। বান্দা চিৎকার মেরে বলবে ও ফেরেশতা আমি লিখবো, আমি কলম পাবো কো? আমার তো কলম নাই, আমি কি দিয়া লাগবো? ওই নুমান ফেরেশতা ডাকতে বলবে বান্দারে তোমার ডানাতের সাত আঙ্গুল মুবারক তোমার কলম। বাদানে আমার দেশে এখন অনেক আলেম উলামা এই আঙ্গুল দিয়া সুন খায় রে মুসলমান। এর নবীজির চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া। এই আঙ্গুলের অনেক দাম, এই আঙ্গুলটার মধ্যে সুন লাগানোর জন্য নয়। এই আঙ্গুলটা কবরের ভিতরে যেদিন আপনাকে নুমান ফেরেশতা লিখতে বলবে, ওদিন আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে জিন্দা রাখছে, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, বাড়ি হতে জান্নাতের
নিয়ত করে যখন বান্দা রওনা হয়ে যায়, আমার আল্লাহ তাআলা প্রতিটা কদমে কদমে ওই বান্দার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। একটু জোরে জোরে চিল্লায় সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আলহামদুলিল্লাহ বলা যাবে না? মুসলমান, সগীরা গুনাহ মাফ। একটা কদম ফেলাইলেন গুনাহ মাফ, দ্বিতীয় কদম ফেলাইলেন গুনাহ মাফ, তৃতীয় কদম ফেলাইলেন গুনাহ মাফ। এইরকম যতগুলো কদম জান্নাতের দিকে অগ্রসর হয়েছেন, ঘর থেকে বাইর হইয়া যতগুলো কদম আপনি ফেলাইলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন আমিন। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন নামাজি মানুষগুলো দেখলেই বোঝা যায় এগুলো নামাজ আদায় করেছে। আমার বাজানেরা, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে বিবাহ বৈধ তাদের সঙ্গে দেখা দিয়া হারাম, যাদের সঙ্গে বিবাহ বৈধ নয় তাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ। এখন আমার সমাজ, আমার জাতিগুলো, আজকে আমার মহল্লাগুলো, আমার গ্রামগুলো, আমার দেশগুলো, এই পাড়াগুলো সব এখন পাপে জর্জরিত। হাতের মধ্যে জিনা, পায়ের মধ্যে জিনা, চোখের মধ্যে জিনা, এই ব্যভিচার অন্যের মধ্যে লিপ্ত হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান কানা বান্দা যখন আঁকড়ে ধরে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, ও মুসলমান, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইতো না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? তওবার দরজা যেহেতু খোলা, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শোনো, এত গুনাহ করেছো, গুনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন কবরের ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে দু চোখের পানিগুলো ছেড়ে দেয়, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন মারহাবা। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, তওবা করতে পারি নাই, নামাজ ছেড়ে দিছি, নামাজ ধরতে পারি নাই। ও মুসলমান, দিনটা শেষ করে রাত শুরু করে দিয়ে 10টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত অনেকে মাগরিবের নামাজ পড়ি নাই, ইশার সালাত আদায় করতে পারি নাই। ও মুসলমান, সময় কিন্তু অতিবাহিত হয়ে যায়, এখনো পর্যন্ত আমরা অনেকে তওবা করতে পারি নাই। এই জন্য মাহফিলে যেহেতু আসি, একটু খাস তওবা করে নিয়ে আগে, যদি মরণ হয়ে যায় রাতের অন্ধকার, আল্লাহ যদি মালাকুল মউত পাঠায় দাও, আল্লাহ ওই তওবাকারীর কাতারে আমাদের নামটা তুমি লিখে দিও। জোরে জোরে বলো না আমিন। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বাবায় কাঁধে নিচে, সেই জানে লাশটা কত ভারী। কত মানুষ শুয়ে আছে গোরস্থানে, আর জীবনে ডাকলে উঠব না রে। যাদের ভয় এলাকার মানুষ কথা বলতে পারত না, আজকে ওই কবর উপরে অনেক সময় কুত্তা শিলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। সুতরাং কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়। আল্লাহ, ও আমার আল্লাহ, এই মালাকুল মউত আসার আগে আমাদের তওবাকে তুমি কবুল করে নিও, মাসুমের মাসুম বানায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান।
আল্লাহ নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হলো মরণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারো আছে? পৃথিবীর সমস্ত রোগের ওষুধ পাওয়া যেতে পারে, মরণ রোগের কোনো ওষুধ নাই। পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ এখনো হয় নাই। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সবাই বিদায় হয়ে যাবে। বাবারা আমার, আমি আস্তে আস্তে আলোচনায় যাই। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিই রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে এই তওবা করলাম একজন আল্লাহর ওলি। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, যেহেতু তওবা করলাম, তওবার বিষয়ে দু চারটে কথা বলে আসি। হাসান বসরির কদমের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই যাইত গো। আল্লাহ তাদেরকে একটা সন্তান দান করলেন, ছেলে হলো। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান মা জননী সন্তানকে লালন পালন করতে লাগলো। এই সন্তান বড় হবে, ইসলামের বিধান মেনে চলবে, আমার জানাজা পড়বে, আমার কবর খুঁড়বে, আমার জন্য দোয়া করবে, আমার জন্য মাগফিরাত কামনা করবে, আমার জন্য নেকি কবরে পৌঁছায় দিবে, বড় আশা করে সন্তানকে লালন পালন করতে লাগলেন। বড় হয়ে গেলেন, এক মাতাল খোরের কথা শুই না লও। বড় হয়ে গেলেন, তিনি মাদক সেবিকা হয়ে গেলেন। মাদক এমন ভাবে সেবন করা শুরু করলেন, পৃথিবীর নষ্ট হয়ে গেলেন, নামাজ ছেড়ে দিলেন, পৃথিবীর মধ্যে সৎ পথ অবলম্বন করা ভুলে গেলেন। একটু মহব্বতের সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন, তওবা ভেঙে আবার তওবা আল্লাহ করেছি। বলেন, তওবা ভেঙে আবার তওবা করেছি। और माफ करे दान माबूद मौला इलाही। बोलें माबूद मौला কত আল্লাহ জীবনে এর কত গুনাহ করছির মওলা জীবনে। মাফ করে দেও মাহফিলের খাতিরে। বলেন, তওবা ভেঙে আবার তওবা করেছি। বলেন, তওবা আবার তওবা করে এর মাফ করে দেন মাবুদ মওলা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, আয় হায় তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে,
তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে হায় হায় তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে আল্লাহুম্মা মহব্বত উচ্চ কণ্ঠে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ মুসলমান গভীর মনোযোগ আমি এই জন্য আপনাদেরকে তওবা করাইলাম গো কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ মাতালখোর সন্তান শুধু মার দোয়ায় মায়ের দোয়ায় মাতালখোর সন্তানের তওবা আল্লাহ কবুল করেছে এই জন্য কিয়ামত পর্যন্ত তওবার দরজা তো খোলা আছে নবীজিও বলে গেছে পিতা মাতার কথা আমার বাবারা নবীজি বলতেছিলেন সাহাবীরা তোমরা কে কবুল হজের সওয়াব পাইতে চাও সাহাবীরা বলেন হুজুর আমরা কে বানা চাই নবীজি বলেন তোমাদের যাদের পিতা মাতা জিন্দা আছে বাড়িতে যে সালাম দিবা মাকে আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে দেখে গেল সাহাবীরা কিছু সাহাবীরা কাঁদতে লাগলো কেঁদে কেঁদে নবীর সামনে থেকে উঠে চলে গেলেন নবীজি বুঝতে পারছেন আর কেন তারা কান্নাকাটি করে নবীজি বল সাহাবীরা তোমরা কেন কান্দো বল নবী গো এক সপ্তাহ আগে আমার মা দুনিয়া চলে গেছে বাবা চলে গেছে হুজুর আগে যদি এই আমলটা জানতাম আমরা এত বড় নেকি থেকে মারহুম হয়ে গেল হুজুর এই আমলটা যদি আগে শুনতে পারতাম মায়ের সালাম দিয়ে জান্নাত কবুল করে মাকে সালাম দিলে কবুল হজের সওয়াব হয় বাবাকে সালাম দিলে কবুল হজের সওয়াব হয় এটা যদি আপনি আগে আমরা জানতে পারতাম এই আমলটা থেকে আমরা দূরে সরে গেলাম আমাদের আব্বা নাই মা নাই আজকে কান্দি আমার নবী বলে সাহাবীরারি তোমরা কি আমার মতো এতিম আমি নবীর মতো এতিম তো কেউ নাই আমি যখন 6 মাস মায়ের গর্ভে তখন আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যখন 6 বছর বয়স তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় 6 বছর 6 মাস যখন বয়স 6 অথবা 7 বছর 6 বছর 6 বা 7 মাস যখন বয়স তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে যায় আবু তালিব আমাকে লালন পালন করে কত কষ্ট করে আমি যে লালন পালন হয়েছি আমার মতো দুঃখী কেউ আসো নবীজিও কাঁদতেছে আর সূরা আল্লাহ তে নিজেই বলে আলম ইয়াজিদ ইয়াতীম হে হাবিব আপনাকে আমি এতিম বানাইছি কেমন এতিম নবী মায়ের গর্ভে থাকতে তার বাবাকে হারিয়ে ফেলেছে জোরে বলুন আল্লাহু আকবার বাবাকে হারিয়ে ফেলেছে আমার আল্লাহ বলেন যাও জিবরিল আমার হাবিবকে জানিয়ে দিয়েছো যাদের আব্বা নাই যাদের মা নাই আমার নবীর মা নাই নবীর বাবা নাই আমার নবী যেন এইভাবে সাহাবীদেরকে দোয়া শিখিয়ে দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে বলেন রব্বির হামহুমা কামা মারহাবা বলা যাবে সাহাবীদের কান্না দেখে নবীজিকে সান্ত্বনা দেয় হাবিব আপনার সাহাবীদের তো আব্বা নাই মা নাই কাঁদতেছে ওরা যেন না কান্দে আর ওদের জন্য একটা ভালো ব্যবস্থা করে দিচ্ছে ওরা যেন আব্বা মার জন্যে কারণ মৃত্যুর পরে 7টা হক সন্তানের পিতার প্রতি আর মৃত্যুর আগে পিতা মাতার প্রতি 7টা হক এই 14টা হক তার মধ্যে 1 নম্বর হলো মাগফিরাত কামনা করা 2 নম্বর হলো তাদের জন্য সওয়াব পৌঁছানো আর 7 নম্বর হলো আমার মুসলমান সময় সুযোগ মতো বেশি বেশি করে কবর জিয়ারত করা জোরে বলবেন সুবহানাল্লাহ